চলুন দিনে দিনে ঘুরে আসি প্রকৃতির সাজঘর ঝাড়গ্রাম। যেখানে গেলে দেখতে পাবেন শাল, পিয়াল, শিমুল, জারুল, মহুয়ায় সাজানো এক অরণ্য সুন্দরীকে। আর বেড়িয়ে নিতে পারবেন ঝাড়গ্রাম রাজবাড়ি, সুন্দর সুন্দর ঝর্ণা, নদী, পাহাড়, জঙ্গল ও ড্যাম। কলকাতা থেকে খুব সকালে বাইকারে জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। যারা ট্রেনে করে আসবেন, হাওড়া থেকে সকাল 6:20 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা সকাল 6:30 ইস্পাত এক্সপ্রেস ধরে ঝাড়গ্রাম পৌঁছাতে পারেন। চলতে চলতে পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। এসেই জানতে পারলাম ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ। যাদের রাজবাড়িতে থাকার বুকিং আছে তারাই একমাত্র ভিতরে প্রবেশ করতে পারবেন। তাই একটু ফটোশ্যুট করে চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে। চারিদিকে ঘন জঙ্গলের মধ্যে পার্কের অবস্থান। বাদিকে টিকিট কাউন্টার থেকে পার হেড 25 টাকা করে টিকিট কেটে ডান দিকের গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে বাদিকের রাস্তা ধরে এগিয়ে চলুন। প্রথমেই ডান দিকে আপনার চোখে পড়বে ময়ূর, আর একটু এগোলেই নানা ধরনের হরিণ আপনি দেখতে পাবেন। এইভাবে পরপর আপনি বিভিন্ন ধরনের জীবজন্তুর সাক্ষাৎ পাবেন। এটা বাঘমামার বিচরণভূমি, নিজের আপন মনে ঘুরে বেড়াচ্ছে। নানা ধরনের পাখিও এখানে দেখতে পাওয়া যায়। এবার আমরা এগিয়ে চলেছি ঘাগরা ওয়াটারফলসের দিকে। পৌঁছে গেছি ফলসের সামনে। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে ফলসের অসাধারণ রূপটা আপনাদের দেখাই। এটা কি ঘাগরা? এটাই ঘাগরা। আমাদের পরের গন্তব্য তারাফেনী ব্যারেজ। 10টি লক গেট দিয়ে কংসাবতীর জল বন্দি করে রাখা হয়েছে। আমাদের পরের স্পট ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। গাড়ি থেকে নেমে পাহাড়ি জংলি পথে কিছুটা ট্রেক করে পৌঁছে গেলাম ঢাঙ্গি কুসুম ফলসে। আমাদের পরের স্পট প্রকৃতি পর্যটন কেন্দ্র বা ট্রাইবাল মিউজিয়াম। চলুন ভিতরে প্রবেশ করে মিউজিয়াম ঘুরে ঘুরে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি।
পরের গন্তব্য ক্রিশ গার্ডেন। লোদাসুদির ঘন জঙ্গলে অবস্থিত গার্ডেনে সুন্দর সুন্দর গোলাপ বাগিচা, নানান ধরনের স্ট্যাচু, পাখিরালয়, অ্যাকোরিয়াম ও বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাওয়া যায়। এটা চিল্কিগড় রাজবাড়ি। এখানেও বহিরাগতদের প্রবেশ নিষেধ। সবশেষে ডুলুং রিভার দেখে বাড়ির পথে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।